যে আমি মাঝে মাঝে হেসে উঠছিলাম, আমি আসলে দর্শক হিসাবে আমি নিজেই আসলে আবেগে আপ্লুত। সত্যি চঞ্চল চৌধুরীর চরিত্রে অভিনয় করছে। জাহিদ ভাই তো দুর্দান্ত অভিনেতা। একটা অভিনেতার উচিত নিজের আইডেন্টিটিটা দাঁড় করানো, একদম মাথাটা হালকা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। কবে করবে এটা তো আমি ডিসিশন দিতে পারি না, এটা ডিরেক্টর প্রডিউসার যখন এটা মনে করবে আবার এরকম কোন একটা কাজ তখন করব, কিন্তু করার ইচ্ছা আছে, করবো, অবশ্যই করবো। ওই তো ভক্তদের জন্য একটাই বলার, সেটা হচ্ছে আমরা অনেক কষ্ট করে কাজগুলো করি। আপনারা সিনেমা হলে এসে কাজগুলো দেখুন, অপেক্ষা করবেন না যে কবে এটা ওটিটি প্ল্যাটফর্মে যাবে অথবা ইউটিউবে ফ্রি লিঙ্ক পাওয়া যাবে, ততদিন পর্যন্ত অপেক্ষা করার দরকার নাই। কারণ একটা সিনেমা করতে গেলে অনেক টাকা পয়সা খরচ হয়, অনেক পরিশ্রম হয় আমাদের। সিনেমা হলে এসে টিকিট কেটে সিনেমাটা দেখলে পরে তাহলে আবার আপনাদের জন্য আমরা নতুন নতুন কাজ করতে পারবো, এটাই দর্শকদেরকে বলবো। আমি নিজেই আসলে আবেগে আপ্লুত, সত্যি কথা যেটা। দর্শকদের সঙ্গেই তো আমি পুরো সিনেমাটা দেখলাম এবং হাউসফুল ছিল, এবং দর্শকরা তো এখনও আছেই, আশেপাশে আছেই, বা ওনাদের বের হতেই তো প্রায় আধা ঘন্টার সময় লাগলো। এবং দর্শকরা আমার মনে হয়েছে খুব, মানে আসলে এটা একদম নির্মল বিনোদনের একটা সিনেমা, এটা আমি বলতে পারি একদম, মানে বাড়তি বলার কোনো দরকার নেই। খুবই ভালো লেগেছে, খুবই ভালো। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে যে আমি মাঝে মাঝে হেসে উঠছিলাম, আমি আসলে দর্শক হিসাবেই। আমার মনে হচ্ছিল যে এই সিনেমাতে আমি অভিনয় করেছি, এটা মনে হচ্ছে। আবার আশেপাশে তাকাচ্ছিলাম যে কেউ আবার শুনে ফেললো নাকি, দেখে ফেললো নাকি। চঞ্চল চৌধুরীর চরিত্রে অভিনয় করছে, এখানে ভালো মন্দের কোনো ব্যাপার নাই, রিস্ক ফ্রি। আমি আমার চরিত্রে অভিনয় করছি, ডিফিকাল্টিস কিচ্ছু নাই। জাহিদ ভাইয়ের সঙ্গে আমাদের অভিনয়ের, মানে পর্দার বাইরেও পর্দার পেছনের যে সম্পর্ক, অনেক মজার সম্পর্ক, মানে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। উনি আমাকে স্নেহ করেন, উনি আমার বড় ভাই, বা আমরা একসঙ্গে অনেক মজা করি। হ্যাঁ, তার আঙ্কেল। এবং আমরা একসঙ্গে, মানে সেই ফুর্তির লেভেলটা এখন বলা যাবে না, কিন্তু আমরা খুব মজা করি, সম্পর্কটা সেই রকমই। অর্থাৎ কাজ করার সময় খুব আরামের সাথে, আনন্দের সাথে আমরা কাজ করেছি, এবং স্ক্রিনে সেটা বোঝা যাচ্ছে। এবং জাহিদ ভাই তো দুর্দান্ত অভিনেতা। এবং জাহিদ হাসানকে এই বড় পর্দায় দর্শক দেখার পর মানে আবার মনে করবে যে ইয়েস, হি ইজ জাহিদ হাসান। একদম। প্রত্যেকটা ফ্রেম, প্রত্যেকটা এক্সপ্রেশন দুর্দান্ত। না, ফলো করার দরকার নাই, কেউ কাউকে ফলো করে কারোর মতো আসলে হয় না। প্রত্যেকটা অভিনেতার উচিত নিজের আইডেন্টিটিটা দাঁড় করানো, নিজের পরিচয়ে পরিচিত হওয়া। অমুকের মতো হলে ওটা তো শেষ, গন্তব্য শেষ। সেই জন্য নিজেকে একটা আলাদা জায়গায় প্রতিষ্ঠিত করা, যেন তার নামেই সে পরিচিত হয়, এটা বলবো। কালকে কোন হলে যাবে এটা তো আমাদের প্রমোশন যে টিম আছে, এরা আর কি ডিসিশন দেবে রাতে যে কোথায় আমাদের ভিজিট করতে নিয়ে যাবে। তবে এর গ্যাপে আমরা দেখব। আমি ব্যক্তিগতভাবে, বা আমরা সবাই, আমাদের ইচ্ছা আছে যে আমরা তাণ্ডব দেখব, আমরা ইনসাফ দেখব, আমরা আরও যে কটা এশা মার্ডার দেখব, তারপর আর কি আছে, টগর, সবগুলো একটা করে সবগুলো সিনেমা দেখব। এখন না, মানে আই এম গ্রেটফুল যে তাদের মতো বড় বড় আর্টিস্টদের আমি সান্নিধ্য পেয়েছি এবং সিনেমাটা অভিনয় করতে পেরেছি, এবং সবাই তো পছন্দ করছে। তো আপনাদের সবার দোয়া, আশীর্বাদ এটাই কামনা, এবং আপনারা সবাই হলে এসে সিনেমাটা দেখবেন। আমি নিজের একটা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা কেউ নির্মল বিনোদন। আর একটা কথা যেটা আমি বলতে চাই, যে আমাদের মাথার মধ্যে তো নানান কারণে নানান জটিলতা মাথার মধ্যে ভর করে আছে। এই 2 ঘন্টার সময় যদি কেউ বের করতে পারেন, একদম মাথাটা হালকা হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। এই ছবিটা দেখুন।